গুড মর্নিং এভরিওয়ান। 31 ডিসেম্বর, বছরের শেষ দিনটা সকালে এভাবেই পার্লেজি বিস্কিট আর চা দিয়ে শুরু করলাম। তারপর ব্রেকফাস্টে বানিয়েছিলাম সানডে স্পেশাল লুচি আর কুমড়ো আলুর তরকারি। ব্রেকফাস্ট সেরে শুভ আর বাবা গেছিলো বাজারে বাজার করতে, কারণ রাতে রয়েছে পিকনিক। এই যে বাজার করে নিয়ে চলে এসছে, তোমরা তো জানো 31স্টে বাড়ির সবাই মিলে রাতে পিকনিক হয়। আর তাই এদিকে দিদি মাছগুলো কেটে রাখছে, এই ভোলা মাছগুলো নিয়ে এসে। আর আমি এদিকে রোদ্দুরে বাজি দিয়েছি, রাতে ফাটানো হবে দিওয়ালি আর ওয়ার্ল্ড কাপে বাঁচিয়ে রাখা এইটুকুনি বাজি ছিল, বার করেছি। আর বিকেলে দেখো সবাই সবজি টবজি কাটাকুটি করতে বসে গেছে। আর পিসি এখানে উনুন রেডি করে দিয়েছে, আর তারপরে একটা চাদর দিয়ে এই জায়গাটা ঘিরে দিচ্ছে। চলে তো বাবা, তুমি কেমনি করে কড়াইশুঁটি ছাড়াচ্ছিলে একটু দেখাও তো একটু। এই আসতে এই যে পর্দা দিয়ে ঘেরাও কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে সবজি টবজি কাটাও প্রায় কমপ্লিট হয়ে এসছে। আর সেই ভাগে আমি চিকেনটাও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে চিকেন পকোড়ার জন্য চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করব, তাড়াতাড়ি করে গিয়ে রান্না বসিয়ে দিয়েছি। প্রত্যেক বছর রান্নাটা আমিই করি, আর পিসি উনুন টুনুন সব রেডি করে দেয় প্রত্যেক বছর পিসি। আর আমি বিশেষ করে পিসি বেশিটা উদ্যোগ নিয়ে সবাই মিলে একসাথে এই পিকনিকটা হয়। আমার তো সত্যি খুব ভালো লাগে সবাই মিলে এরকম পিকনিক করতে বা কোনো কিছু করতে। এই যে দেখো এদিকে চিকেন পকোড়াগুলো ভাজছি, দিদি কড়ায় চিকেনগুলো ছাড়ছে আর আমি একে একে ভেজে নিচ্ছি, দিয়ে সবাইকে এবার দেওয়া হবে। আর সত্যি কথা বলতে চিকেন পকোড়াগুলো এত খেতে টেস্টি হয়েছিল, কি বলবো, খুব মানে একটু ঝাল হয়েছিল কিন্তু খেতে দারুণ হয়েছিল, তার জন্যই টেস্টটা আরও বেড়ে গেছিলো। আর এখানে জেঠিমা সবাইকে দিচ্ছে আর আমি এখানে রান্না করছি। দেখো কোনো রকমে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে উল্টো নাইটি পরে চলে এসেছি। ভেবেছিলাম শাড়ি টাড়ি পরে রেডি হয়ে একটু ভিডিও করব, ব্লগটা বানাবো আর করব। তাই জেঠিমা আর সবাইকেই বলেছিলাম, জেঠিমা আর শাশুড়ি মা শুধু শাড়ি পরেছিল। আর পুচকুকে দেখো এই নতুন জেসিবি গাড়িটা ওর বাবার কাছ থেকে নিমতলা মোড়ে গিয়ে কিনে নিয়ে এলো। ওর তো প্রতিদিন মোটামুটি গাড়ি কেনা যায়। আর এদিকে চিকেনটাও কষিয়ে নিচ্ছি, রান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে। আর তার ফাঁকেই পুচকু এসে বলছে বিরিয়ানি করনি, বিরিয়ানি তুমি বিরিয়ানি করবে তো আমি খাবো। আমি তখন বলছিলাম হ্যাঁ বিরিয়ানি করেছি, তো তুই খাবি? বলছে হ্যাঁ খাবো। বলছে না তুমি তো চিকেন করছো, চিকেন বলে চলে যাচ্ছে রেগে। আবার দেখো প্রচুর ভক্করবাজ হয়েছে, এত এসেই পেঁয়াজ খাচ্ছে। তখন আমি ওকে বলছিলাম পেঁয়াজ কে খায় রে, ও এতটাই পেঁয়াজ খেতে ভালোবাসে। দেখো পেঁয়াজ খাচ্ছে আর নাচানাচি করছে, ও কাঁচা পেঁয়াজ খেতে খুব ভালোবাসে। আর এদিকে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে, সবাই এখানে আছে, গান বাজনা চলছে, তাই ভয়েস ওভার দিলাম। আর এতক্ষণ বসে বসে রান্না করে না কোমর ব্যথা হয়ে গেছে আর গরমের তাপেতে, তার জন্য এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছগুলো ভাজছিলাম। এবার মাছের ঝালটা হলেই তারপর ভাতটা হলেই কমপ্লিট হয়ে যাবে আমার রান্না বান্না। আমার কাঠের উনুনে রান্না করতে খুবই ভালো লাগে। আর এই যে রান্নাবান্না কমপ্লিট, সবাই খেতে বসে গেছে, রান্নাও ভালো হয়েছিল, সবাই যেটা বলেছিল আমি সেটাই বললাম তোমাদের। এবার চলো শেয়ার করে হয়েছিল চিকেন, ভোলা মাছের ঝাল, আলু ভাজা, ডাল, ভাত আর চিকেন পকোড়া আর চাটনি আর পাঁপড় আর মিষ্টি আমরা স্পন্সার করেছিলাম। তো যাই হোক খেতে বসে গেছি, খাওয়া দাওয়া শেষ করে 12টা বাজতে যায় প্রায়। তো গিয়ে এবার বাজি ফাটাবো, সবাইকে উইশ করবো। চলো আমি করব। হ্যাঁ তুমি করবে, দাও বাবা, একটু হাত পাবে না তুমি, এইবারে খুব পুড়ে যাবে। তুই পারবি বাবা। এই আসছে একটা পুকুর থেকে, আরো পর পর আসছে ঠাকুর দেখি। ছেড়ে দাও, আমি করব। আমি সোজা কর, সোজা কর, দেখা হয়নি হয়ে যাবে, এবার হয়ে যাবে। না আমি করব। তুই পারবি? এই হয়নি হয়নি, এ না 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 চলে আসছে, হয়নি। দেখিস হয়নি। যাবি নাকি রে? যাবে যাবে যাবে, হ্যাঁ এবার এই যাচ্ছে। রাস্তা বলতে যাবি কি নাকি রে? না বলে গেছি। এই বাবা, আরে করবি তো, দেখ বাবা সব কিছুতেই ওখানে কুকুর আছে। Happy New Year!
বাবা বলো হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি ইয়ার। আই লাভ ইউ। আই লাভ ইউ। হ্যাঁ পড়ে যাচ্ছে ধর ধর। ওই বাচ্চাটা এমনি, ওই বাচ্চাটা এখানে ঘুরছে। হ্যাঁ এখানে বাক্কা দাদার বাড়িতে থাকে। কোন দেশে স্কুলে পড়ো? কোন দেশের স্কুলে পড়ো? ছাড়বো? টানছে কিন্তু। ছাড়ো ছাড়ো। ওটা কোথায় কি? মনে হয় হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। কোথায় যাচ্ছে রে পুকুরটা? ও দিদুরে খাচ্ছে। পুচকুকে একটু দেখো। কত দিদু? এটা কি করে যাচ্ছে? কত্তা দিদুন আবার তোলো পরে। চোখ খারাপ হয়ে গেল। রান্না বান্না কমপ্লিট করে আমি একটু রেডি হয়েছিলাম, দেখো তাই শাড়িটা পরেছি, দেখতে পাচ্ছ। আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর সকলকে হ্যাপি নিউ ইয়ার, অনেক অনেক শুভেচ্ছা। ভিডিওটা অনেক পুরনো, তাও ভাবলাম আমার পরিবারের সকলেই দেখবে, পুরনো হলেও আর এটা আমার কাছে স্মৃতি হিসেবে রয়ে যাবে। হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। সবাই খুব মজা করো আর সবাই আনন্দ করো আর ভালো থাকো, সুস্থ থাকো। আর নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা রইলো। আর অনেক অনেক খুশির খবর যাতে তোমাদের লাইফে আসে। তো টাটা, বাই বাই, গুড নাইট।